হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো, আজকে কিন্তু সকাল 8টার সময় উঠেছি, যেহেতু আজকে রবিবার। আর ফৌজিবাবুও চলে গেছে ডিউটি। তো আমাদের ফৌজিদের তো রবিবার শনিবার এরকম কোনো থাকে না, তো প্রত্যেক দিনই ডিউটি থাকে, এটা কোনো কথা না। তো যাই হোক, ফৌজি মানে কোনো ছুটি নেই, সোজা কথা। কি আর বলবো, অনেকে বলে ফৌজি চাকরি করে মানে অনেক বেতন, ফৌজির চাকরিদের অনেক অনেক টাকা বেতন। সত্যি কথা বলতে কি বন্ধুরা, হাতি যেমন খায় হাতি তেমন ল্যাট্রিন করে, এটা তো সবাই জানো, আমরা সবাই জানি। তো যাই হোক, চলো আগে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিই। আজকে কিন্তু অনেকটা লেট করেছি, প্রায় সকাল 8টা থেকে শুরু করেছি ব্লগটা। আর সকাল 8টা থেকেই আমি কিন্তু উঠেছি, কেননা ফৌজিবাবু আমাকে বলেছিল, বলে তুমি দেখো আজকে রবিবার, তুমি দেরি করে উঠো আর আমিও উঠবো, কেননা অনেক রাত হয়ে যায় আমাদের, প্রায় রাত্রি 11টা 12টার সময় তো ফৌজিবাবু ডিউটি থেকে আসে, 12টা 1টা থেকে 1টা পর্যন্ত আসে, 1টার দিকে। তো যাই হোক, ওখানে কিন্তু কি বলবো, তার উপরে ওই এসে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করতে করতে ফ্রেশ হতে হতে না ব্রাশ করে ঘুমাই, প্রায় 1টা 1:30 বেজে যায়। তো যাই হোক, এই জন্য বলছে আজকে তো কালকে তো রবিবার, তুমি কিন্তু উঠবে। তো আমি কিন্তু সেইভাবে 8টার দিকে সকালে উঠেছিলাম, আর ফৌজিবাবুও আর মেয়েও। তো মেয়ের তো রবিবার হলে তো পড়াই নেই, আর কি বলবো, কিছু বলার নেই। তো সমস্ত কাজ সেরে নিয়ে না এখন ভাবছি কি বলবো, যেদিন দেরি করে উঠি না সব দেরি হয়ে যায়, যেন মনে হয় সব কিছুটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এগুলো দেখো ফৌজিবাবুর পড়ার বই, কি পড়ে না পড়ে ও জানে, ঘোড়ার ডিম ভগবান জানে কি পড়ে। তো যাই হোক, আর ওগুলো রেখে দিলাম আমার সাইডে, দেখো রেখে দিলাম, তোমরা দেখেছো ওটা কি বলবো, টিস্যু পেপার। তো আমি কোনো সময় মেকআপ করি, বা মেকআপ তো করি না, সাধারণভাবে থাকি। তো আমি যখন একটু কাজল আর লিপস্টিক পরি, ওটা কিন্তু ওই টিস্যু পেপারটা দিয়ে মুখটা মুছে নিই ভালো করে। তো এটা খুব ভালো লাগে। তারপরে তুমি পাউডার মাখো, ক্রিম মাখো, ভালো লাগে দেখতে। তো যাই হোক, আর টাইম পাই না সত্যি কথা, সাজুগুজু যে করবো, সাজুগুজু করতে ভালো লাগে। আমি কিন্তু আগে অনেককেই সাজুগুজু করাতাম, বা বিয়ের ব্রাইডালে জন্যও যেতাম অনেকের বাড়িতে, মেকআপ করে দিয়ে আসতাম। কিন্তু কি বলো তো, নিজে টাইম পাই না, সংসারের কাজ সারার পরে না আর সাজুগুজু করতে ইচ্ছে করে না, মনে হয় একটু ফৌজিবাবু কোথাও বাইরে নিয়ে যেত ঘুরতে, কিন্তু টাইম পায় না, কিছু করার নেই, মন চাইলে তো আর হবে না। তো যাই হোক, দেখো এবার এটাকে ক্লিন করে নেওয়ার পরে না ঘরটাকে, তারপর দেখো এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। কিন্তু ফৌজিবাবুর ড্রয়ারের উপর চাবি চার্জার থাকবেই, মাস্ট, কেননা এটা বোর্ডের সঙ্গে কানেক্ট করা আছে, বিছানাতে যখন ঘুমোতে আসবে ঠিক ফোনে চার্জ লাগিয়ে দিয়ে আসবে। তো যাই হোক, আর এখানে দেখো আলু ভেজেছিলাম, আর আলু ভাজার পরে কিন্তু ফৌজিবাবু বলছিল, ফোন এসেছিল, তো একটু লেট হয়ে যাওয়ার পরে বলছে আমি কোনো অসুবিধা নেই, আমি এখানে ব্রেকফাস্ট করবো না, আমি ওখানে গিয়ে অফিসে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, তুমি এক কাজ করো, তুমি কিন্তু ইয়ে করো না, ব্রেকফাস্ট না করে থেকো না, শরীর খারাপ করবে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু যেহেতু পেঁয়াজ খাইনি, ওই রকমভাবে পুজো করি, খালি পেটেই অনেক সময় পুজো করি, কিন্তু কিছু করার থাকে না, যখন দেরি হয়ে যায় উঠি। আর রবিবার মানে তো বোঝো, একটু লেট করেই উঠেছি। তো এই দেখো, আবার ঠাকুর ঘরের রুমটাকে চলে এসেছি, এবার এটাকে পরিষ্কার করার পালা। কেন পর্দাগুলো ভালো করে যদি না করি না, আলো দেখা যায় না। আর এই দেখো, মাঝে মাঝে কী সব প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, লাইটের প্রবলেম চলছিল। তো এই দেখো, এবার এটাকে ক্লিন করে নিয়েছি, এবার এই ঘরটা মুছামুছি করা শুরু করব। এবার এটা মুছে নিয়ে ড্রয়ারের উপরে দেখেছো কত ওষুধ একটা ডিবার মধ্যে। এখানে না সব রকম, মানে কি বলবো, বড় বড় রোগ বাদ দিয়ে যেটা নর্মালি হয় না, জ্বর কাশি সর্দি, ডিসেন্ট্রি মানে ল্যাটিন যেটা বলি আমরা, বমি, সব রকম আছে, সব রকম। তো
তো যাই হোক, ওটা আমার দেওর দিয়েছিল আসার সময়, যেহেতু ফৌজিবাবু ফোন করে বলে দিয়েছিল আমার দেওরকে যে তুই তোর বৌদিকে এলে দিয়ে দিবি ওষুধগুলো। তো আমি সেগুলো নিয়ে এসেছিলাম আসার সময়, আর ফৌজিবাবুও রাখে। আর এই দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে না কি কি কাজ করি, ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে ব্লগটা। আর টাইম পাই না মেন কথা, সত্যি কথা বলতে কি, তো এই জন্য অনেকটা লেট হয়ে যায়। আর আজকে তো সকাল 8টা থেকে শুরু করেছি, যেহেতু আজকে রবিবার। আর সংসারের কাজ না করলে হয়, তোমরাই বলো, সংসারে যতক্ষণ বসে থাকবে, যত ক্লিন করি না মনে হয় একটু পরে আবার মনে হয় অপরিষ্কার হয়ে গেছে বাড়িটা আর কি। তো এইরকম মনে হয়, যেহেতু কোয়ার্টারে থাকি সেটাকেও তো নিজের বাড়ি মনে করে চালাতে হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর এইখানে দেখো আমি চট করে চলে এসেছিলাম সমস্ত কাজ সারার পরে, এবার এসেছি স্নান করতে। এবার দেখো এই বেসিন টেসিনগুলোও পরিষ্কার করে নিচ্ছি, সেগুলো আর দেখাইনি, এই স্নান করে চলে এসেছি। আর দেখো চলে এসেছি স্নান টান করে, পুরো সব কাজ কমপ্লিট করে এইবার যাব নিচে জামা কাপড় মিলতে। আর সত্যি কথা বলতে কি, সারাদিন সংসারের সমস্ত কাজ হয়ে যাবে যদি একটু তাড়াতাড়ি উঠি। আজকে কিন্তু সকাল 8টা থেকে শুরু করেছি, যেহেতু আজকে সানডে, তো এই জন্য আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর কাজ বাকি আছে, মেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে, মেয়ে স্নানও করে নিয়েছে। এবার দুপুরের খাওয়া দাওয়া আর রান্না। ওকে, এবার কিন্তু নিচে চলে এসেছি। আর জামা কাপড় মিলাতে আসি যখন, তখন দেখছি আমার নিচের কোয়ার্টারের দিদিভাইটা না, পূজা দিদিভাই বলছিলাম, ওরা কিন্তু ইউপির আর কি। তো যাই হোক, ওরা ওদের তার আগে মিলানো হয়ে গেছে, যেহেতু আজকে আমি লেট উঠেছি। আর অন্যান্য দিন কিন্তু ওরা লেট উঠে, আমি কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ি। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো চটপট করে মিলিয়ে নিই। মিলিয়ে নেওয়ার পরে এই সঙ্গে নিয়ে এসেছিলাম কিন্তু একটা ঘটি নিয়ে এসেছিলাম, ঠাকুরের ঘটি, নিচে জল দিতে আসি, তো ধূপও নিয়ে আসি। আর তোমাদেরকে তো দেখিয়েছি। তো যাই হোক, আর বেশিক্ষণ থাকাও যাবে না, প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল। আর যেদিন বললাম না রাতে বৃষ্টি হয়, আর দিনের বেলা না ভীষণ রোদ বেরোয়, আর গরম প্রচুর। কয়েকদিন তো গরম ছিল না, পড়ছিল না, এই কয়েকদিন হলো বেশি করে গরম পড়েছে। এই জন্য আমার প্রচুর সমস্যা হচ্ছে। সমস্যা বলতে কি জানো তো, গরমে একটু কাজ করতে পারি না। আর ফ্যান ছেড়ে রাখার পরেও না ভীষণ পরিমাণে গরম বাতাস দিচ্ছে। আর দেখো আমার মেয়ে না এমন দুষ্টু হয়ে গেছে আজকাল, সব সময় ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরবে। তো ওই গোলাপি রঙের যে ছোট্ট প্যান্টটা না, ওটা আমার মেয়ে বলছিল, বলে মা জানো এই প্যান্টটা আজকে শুকনো করে দাও, আমি যখন পার্কে যাব আমার যে গোলাপি রঙের ড্রেসটা আছে ওটার সঙ্গে ম্যাচিং করে যাবে। তাহলে ভাবো এইটুকু বাচ্চা ম্যাচিং জানে। তো যাই হোক, চলো এবার কি করি না করি সেটা সব দেখাবো। আর এই দেখো জামা কাপড় মিলিয়ে নিয়েছি, পূজা দিদি সাইডে জিজ্ঞেস করছিল। আর এই দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি, ফৌজিবাবু যেহেতু ডিউটি চলে গেছিলো মুড়ি না খেয়ে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ বসিয়েছি। আর দেখো ফুলকপি আলুর তরকারি করব, মানে ফুলকপি আলুর মাছের ঝোল করব, আর ডিমটা সিদ্ধ করে রেখে দেবো। আর উচ্ছেগুলো কেটে নিয়েছি, আর এগুলোকে ভালো করে ফ্রাই করবো। আর ফৌজিবাবু না গোল গোল করে উচ্ছে কাটলে খেতে চায় না, কেন জানি না, ভীষণ নাকি তাকে তিতে লাগে। তো যাই হোক, উচ্ছে মানে তো দিতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, তো চলো, কড়াইও গরম হয়ে গেছে। এই ননস্টিকের কড়াইটা না, এটা আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। তো যাই হোক, চলো আমি মশলাটা তুলে চটপট করে রান্না করে নিই এদিকে। কেন, যেহেতু দেরি, মানে ফৌজিবাবু ব্রেকফাস্ট করে যায়নি। আর আজকে সানডে, তাড়াতাড়ি চলে আসবে। সানডে মানে 12টার দিকে চলে আসে ডিউটি থেকে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে, দেরি হয়ে গেলে তখন ব্রেকফাস্ট করে যায়নি না, রাগ করবে, তোমরাই বলো। আর ফৌজিবাবু কিন্তু ভীষণ পরিমাণে রেগে যায় দেখতে এমনি। তো যাই হোক, আর সেগুলো শেয়ার করি না কেন, ও প্রচণ্ড পরিমাণে রেগে গেলে কি আর বলবো, বলার নেই। তো যাই হোক, যারা সংসার করে তারা তো বোঝে, পুরুষ মানুষরা যখন টাইম মানে বাইরের কাজ করে আসার পরে যখন খেতে দেরি হয়ে যায় না, তখনই মানে বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, আমি এত কেন লেট করব, আমি চটপট করে রান্না করে রেখে দিব, যেহেতু সে এলে টাইমে খেতে যেন পায়, আর কিছু না। তো যতটা কাজ করি না, কোনো মানে যেন সব যেন কম হয়ে গেছে। তো দেখো ফৌজিবাবুর থালা সাজিয়ে দিয়েছি, ও চলে এসেছিলো, আর আসন করে দিয়েছিলাম, দেখে নিয়েছো তোমরা আগে। এটা মেয়ের থালা। ফৌজিবাবুর পাতে দেখো উচ্ছে ভাজা, আর আলু ফুলকপি মাছের ঝোল, আর ডিম সেদ্ধ, আর এখানে আলু ভাজা।
আর চলো, তো আজকের ব্লগটা কেমন লেগেছে, খাওয়া দাওয়া সকাল থেকে 8টা থেকে শুরু করে পুরো দুপুর 12টা পর্যন্ত, তো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো। আর একটা লাইক করতে কিন্তু ভুলো না, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই বাই।